আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও দান করছেন, সেও আমরা চিরস্থায়ী রায় এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব যাই মুগিয়া এক অন্যর লাগে আমরা কি করতাম, দোয়া করতাম, দোয়ার আরজ রাখতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। এক ভিক্ষুকে যদি আল্লাহর কাছে যদি হাত বাড়ায় আর ও ভিক্ষুকে মানুষের কাছে যদি হাত বাড়ায়, এর মধ্যে ব্যবধান আছে। মানুষ যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে হাত বাড়ানি ধরে, তখন আল্লাহ তাকে ঘুরি যায়, হয় না সে আমারে না কইয়া অন্য তার বন্দার উপরে হে তাবে হয়ে গেছে গিয়া। এখন হে বন্দার তাবে হইয়া চলক, বন্দার মুখা চলক, আমি আর তারে দিয়া নেল লাগি ফাড়তে মানুষের কাছে হাত বাড়ানির তাকিয়া যতটুক সম্ভব আমরা আল্লাহর কাছে আগে হাত বাড়াই, আল্লাহর কাছে আগে আমরা খুঁজিতাম, আল্লাহর কাছে আমরা কি করতাম, খুঁজিতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, পরে যাইতাম যখন যেমন একবারে অপারক সম্ভব নাই এর আগ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, সবে দোয়াটা কিন্তু আল্লাহর কাছে করতাম। এর জন্য দোয়ার মধ্যে কিছু দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে, আর কিছু আছে দোয়া বিলকুল আমরা হাত উঠাইতে লাগে না, না উঠাইয়া আমরা কি করি, আমরা দোয়া করিলে। এর জন্য আল্লাহর বান্দেগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হলো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ বান্দাদের দোয়ারে আল্লাহ কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে আল্লাহ আমরা দোয়া কবুল করবা? নবীজি ফরমান, ও সাদ, দোয়া প্রত্যেকের কবুল হইব, মানুষ যদি হালাল রিজিক খাইয়া যদি দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করবা। সাদ ইবনে ওয়াক্কাস আল্লাহর রাসূলে কইলা। আরেকজন রাসূলুল্লাহর সাহাবী, এর নাম হইল সাদ, এই হইলা সাদ ইবনে ওয়াক্কাস, আর সেই হইলা গিয়া সেই ব্যক্তি হইলা গিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম। সাদ আল্লাহর রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুকা। আমি আজকে কয়েকদিন থাকি খাবে খালি দেখতাম ভাই, আমি চেষ্টা করি আমি রাসূলুল্লাহ রে আমি খাবে কিন্তু দেখতাম, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা করি আর কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরজ করি আর আমার মা জননীরে আমি একটা বার আবো খাবে দেখলাম না, আপনি আমার লাগি বিশেষ করিয়া দোয়া খান্তা করক। সাদ 3 নম্বরে রাসূলুল্লাহর খিদমত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবীর মা কিন্তু আসলা বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের কাছে ও সময় দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ আমার মারে যেন হেদায়েত নসিব করিলাই। আবু হুরায়রাও আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইছেন, তখন নবীজি তো দোয়া করলাম সারার লাগি, সাহাদর লাগিও দোয়া করলাম, আল্লাহুম্মা হাদিম্মা আবু হুরায়রার মাল লাগিও দোয়া করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ ইবনে ওয়াক্কাস রে কইলা দোয়া কবুল হইব হালাল খাইলে, আর হারাম যখন খাইবা মানসি তার আর দোয়া কিলা উপর দিকে যায় না। এখানে আল্লাহর রাসূলে পুরা সুন্দর করে কইছিলেন, পরে আলোচনা তানিয়া। এর জন্য নবীজিও অসংখ্য সাহাবায়ে কেরাম হকলের লিয়া দোয়া করতা। নবীজি যখন দোয়া করতা তখন সাহাবী হকলে লগে লগে দোয়ার মধ্যখান আমিন হইতা। আমিন শব্দের অর্থ হইল সমর্থন। যেটা কইছেন ইমাম সাহেব, যেটা আল্লাহর রাসূলে কইছেন, এটাও আমি মানি, আর ও আমরা দোয়ার মধ্যে না কই না আল্লাহুম্মা আমিন। আমিন হইলে আর আল্লাহুম্মা ফুরাইলে আরো বলা আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ তাআলা আমিও সমর্থন করলাম। ও আমরা দোয়ার মধ্যখানে কিতা কই, আল্লাহুম্মা আমিন হই। যার কারণে বিশেষ করিয়া দেখেন 3টা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা বান্দীদের দোয়ারে আল্লাহ কবুল করেন। 1 নম্বরে ইয়াদ থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা দোয়া করতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আল্লাহর দরবারও দোয়া করতাম। এর লাগি ফরজ নামাজের পরে সেই দোয়ারে আল্লাহর যাতে কবুল করেন ঘুরাইন না। হর অক্তর 5 অক্তর নামাজের পরে যদি ফারি আমরা আমলটা করতাম, মিশকাত শরীফে আছে আয়াতুল কুরসি একবার,
5 ওয়াক্তর ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম পিরানি মাত্র বান্দা বান্দি হকলে যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যদি পড়িতে পারেন, আল্লাহর রাসূল ফরমান এই ব্যক্তি মরণের পরেও বেহেশতের মধ্যে ঢুকি যাইব, তার বেহেশত দেওয়া হইব। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর রাসূল ফরমায় ই আমলকারী বান্দা মরণের পরেও তার বেহেশতের হালতে আল্লাহ আরামর সহিত রাখবা, কারণ ই বান্দার কবরের আযাব রে আল্লাহর জাতি আর দিতা নাই। সুবহানাল্লাহ। পারলে ফরজ বাজু আয়াতুল কুরসি একবার, মিশকাত শরীফের হাদিস, যদি পারা যায় চেষ্টা করতাম আমরা। আর ফরজ নামাজের পরেও দোয়া কবুল। 2 নম্বর দোয়া কবুল ইয়া থাকছে কি আযানের পরের দোয়া, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজান যেই সময় শেষ হয়ে যাব, একামত আরম্ভ হইবার আঘানো, মানে আজানোর পরে যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর যাতে কবুল করেন, এর লাগে আজানোর পরের দোয়ার লগে আরো বাড়াইয়া আপনি কইতে পারবাম। বাবুল আজান মিশকাত শরীফ ওই বাব হাদিস আনছেন, বিভিন্ন হাদিস আইছি। ও সময় আমরা উস্তাদ হলে তখন তকরির করতে সময় কইছেন, সেই হাদিসের সরার মধ্যে আলোচনা করছেন আজানের দোয়াত আমরা কই সর্বশেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইয়া যদি কোনো বান্দা বান্দি হকলে যদি কই আয় আল্লাহ আমার বিমার কান্তা শিবা দেও, আয় আল্লাহ আপনি আমার রিজেকটা কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার অমুক মুসিবতটাকে উদ্ধার করি দেও, হইয়া আরো বাড়াইয়া হইতে পারবা, কারণ আজানের পরের দোয়াটা আল্লাহ কবুল করেন। ও যা লগে কইমু তাও আল্লাহ লগে কবুল করি লাইবাম। সুবহানাল্লাহ। এর লাগে আজানের পরের দোয়া কবুল, দোয়াত আমরা শরীক হইতাম, বলিতাম না। আমরা এই দোয়া নিয়ে আমরা অবহেলা করি। আজানও আমরা অনেক সময় অধিকাংশ মানুষে মাতামাতি করি, আজানও আমরা কন্ট্রোল হই না। একটা বেকল্টে খান মাতি দিছি দুসরা মাত, আল্লাহ আজানোর সময় আমরা মাতটা বন্ধ হইতো, কন্ট্রোল হইতো। আমরা তো আজান হয়ে গেছি, শুনো আজান হয়ে গেছি, আজান হয়েছে মাত কথা চলেন, সেও কইতে আজান আকিলা দিলাইছো, সেও কইছেন মানে আজানটা বেশি আগবান হয়ে গেছে, মনে হয় মেসা টিফিন আইস তুই নাকি, কোথাও মাথুন না মানুষ হয় মেসা আকিলা দিলাইছো না, আজান টিফিন আইস দিতে পারি, টিফিন রেডি দিতে পারি, জি না এটা ভুল। এর লাগিয়া বিশেষ করে আজান তার টাইমে হয়, এটা একটা ব্যতিক্রমে ফজরের আজান হইতো ফোনে 4টা, একটা একদিন বলে একজনে ফোনে 3টা দিয়ে দিছো, এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে না কোনো দিন? ওইছি, এটা আমি পাইছি বাজান। আজান হইতো ফোনে 4টা দিয়ে দিয়েছেন, ফোনে 3টা ইয়ে আজান, খাদিম সাহেব বা মসজিদ সাহেব, ওইটা কোনো সময় হয়। এর লাগে বিশেষ করিয়া আজান, বাবুল আজানের মধ্যে দেখলাম আজানের কতটুক ফজিলত আনছেন বাবা নবীজি ফরমাইছেন। আজান দেখো খাম, এই আজানটা কোনো বান্দা বান্দি হলে যদি কোনো ক্ষেত্রে আজানটা যদি খেওরের বাড়ির মধ্যেও দেওয়া হয় ফায়দা আছে। আল্লাহর বান্দেগান কোনো রোগীর খানের মধ্যে আজান দিলে ফায়দা আছে বলে, এখানে কোনো বাড়ির যদি জিন্নাতে এমনি আড্ডা ফাতিলায় আজান দিলে জিন্নাত দূর হয়। আর বেদায়া আবার নেহায়া বিশেষ তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন, কোনো রোগীর যদি জিন্নাত মারাত্মক লাগে সরিয়া যায় না, এই মানুষের বাম খানের মধ্যে আজান 7 বার অজু করিয়া দিলাইতা, এইভাবে দায়ম করিয়া কয়েকদিন আজান দিলে যত বড় জিন্নাতওয়ালা রোগী হোক, যত মারাত্মক জিন্নাত হোক, আস্তে আস্তে জিন্নাতে সরিয়া যাইব গিয়া। তো নবীজি ফরমাইন আজান হওয়ার লাগে লাগে জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ, তারা গিয়া লুকায় গর্তর মধ্যে, নিচে দি গর্তত গিয়া তারা বেশিরভাগ লুকায়। এর কারণে আজানোর হওয়ার লগে লগে জিন্নাতর শরীরে জ্বলে গতিকে গর্তর মধ্যে লুকায়। এর লাগে গর্তত আমরা প্রস্রাব করতাম না। নবীজি ফরমাইছেন গর্তত প্রস্রাব করি না, জিন্নাতে বেটায় মারি লইতে পারে। 3 নম্বর হইল গিয়া রাত্রির শেষ ভাগে দোয়া কবুল। 1 নম্বর হইল গিয়া বলে ফরজ নামাজের পর, 2 নম্বরে আজান, 3 নম্বর শেষ ভাগ। ও রাত্রির শেষ ভাগ তাহাজ্জুদের সময় উঠি আমরা কি কর্ম সাহরি খাইব। রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় যেটা সময়টা তাহাজ্জুদের মকবুল সময়। সবে আমরা যদি সম্ভব হয় 2-4 রাকাত, পারলে 8 রাকাত, আর যদি পারেন 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার বাবা জীবনে চেষ্টা করক। রমজান মাস কত বড় সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা লাগান কম বক্ত মানুষ আর আমরার জমিনও নাই। এর লাগে দয়া করিয়া সারা সাহরি খাইবার সময় মুখ হাত দোয়াত গেছেন বাথরুম পুষ্করিণীত অজু করি লাগুয়া, মা বন্ডা খানি বাড়িতে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ি লইবা। একবারে সহজ, বাট্টি বাট্টি কিরাত দিছে, কিরাত আপনার সহজ,
যে কিরাতটা শুদ্ধ ওটা দিয়ে আপনি কি করক্কা তাহাজ্জুদের নামাজ খাস করি পড়ক্কা দেখবা কয়েকদিন পড়লে ইনশাল্লাহ একটা মজা আইଯିব একটা আদত হইଯିব তাহাজ্জুদ পড়িবার জানে কইব এর লাগি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে এত উচ্চ স্তরের একটা ইবাদত এত আওলা ইবাদত এই ইবাদত যারা করছে জীবনে ফায়দামন্দ হইব কিন্তু এই ইবাদতের প্রতি একটু ফলা মেহনত করা লাগে নফসর লাগি লড়াই করা লাগে জিহাদ করা লাগে তিন গুরুর দোয়া হইল গিয়ে কবুল মুস্তাজাবুদ দাওয়াব এর মধ্যে এক গুরু হইলা গিয়া মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল মুসাফির সফরের হালত যারা তখন 3 দিন হোক 7 দিন হোক 10 দিন হোক উর্দে 15 দিন পর্যন্ত মুসাফিরি হালত হোক আল্লাহর বান্দায় মুসাফিরি হালত থাকা অবস্থায় মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না আরেকটা জিনিস খেয়াল করতাম আঁকতাম মুসাফিরাইয়া আপনার বাড়িতে আমার বাড়ির ঢুকছেন মেহমান হিসাবে ঢুকিলা লগে লগে যা আছে তা দিয়া মুসাফির রেখানি দিলাইতাম এখন বালাখানি রেডি করতে করতে মুসাফিরের কষ্ট হইব মেহমানের কষ্ট হইবার লাগি যেটা আছে অর্থাৎ সামান্য আগে দিতা আর মুসাফিরের লাগি কনসিডার আছে রমজানের মধ্যে ওমান কানা মারিদান আও আলা সাফারিন সফরের হালত মুসাফিরে যদি সম্ভব হয় না সারি খাওয়ার ইফতার করার তাই রোজা খাইতে পারবা এই সময়ের লাগি রোজা যতটা খান খাওয়া হইব ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার রমজানের পরে সেই রোজাগুলা তাই সময় মতো আদায় করতাম জয়টা খাওয়া হইব এগুলো আদায় করতাম মুসাফিরের দোয়া কবুল সফরের হালত দোয়া কবুল হয় এর লাগি নবীজি ফরমাইন মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না 2 নম্বরে নবীজি ফরমায় মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল মজলুম মানে কোনো মানুষ অন্য মানুষের উপরে জুলুম যখন করল জুলুম করার লগে লগে এই মানুষটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যেই সময় কান্দি আল্লাহর দরবারে দোয়া করল মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না ঘুরাইয়া দেন না আছে কোনো মানুষের জুলুম করিয়া একজন মানুষের জমিনও খান্দাইয়া এই মনে করছন্নি সুখী হয়ে যাবা না কোনো মানুষের জমিনে দুঃখ কষ্ট দিয়া খান্দাইয়া জীবনে সুখী হওয়া যায় না যে মানুষে জমিনও খান্দাইব যে কোনো প্রকারে তার লাগে খান্দন জমিনের মধ্যে বাকি আছে বাবা এর লাগে দুনিয়ার জমিনও মানুষে কষ্ট দিয়া মানুষে খান্দাইয়া জীবনে কোনো মানুষ সুখী হইতে পারত নাই এই বন্দার বদলাই দুনিয়ার জমিনের মধ্যে হইব তাই নু একদিন খান্দিবার আফসোস করবাম এর লাগে মজলুমের দোয়া কবুল যে কোনো প্রকারে জুলুম করেন যদি টাকার দ্বারা হোক সম্পদ নিয়ে হোক হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক দুঃখ দেওয়ার পরে মানুষে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যখন মানুষে কান্দে তখন এই মানুষে কান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তাদের দোয়া আল্লাহ ঘুরায় না এর লাগি নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন 3 নম্বর ইয়া থাকছে গিয়া মা বাবার দোয়া আল্লাহর যাতে কবুল করেন মা বাবাই আওলাদর লাগি দোয়া করতা মা বাবার দোয়াই লগে সবচাইতে বড় দোয়া মা বাবা সবচাইতে বড় বলি এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করকা আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করকা মা বাবাই যদি দিল কুলিয়া যে আওলাদর লাগি দোয়া করবা এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয় হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি যা সীমা নাই তা আওলাদ এগু খামো লাগে মনে মনে আইতে পারিলাম নিশ্চয় আইব বলে কারণ হইল গিয়া আমার দোয়া কবুলর কিনা বলে দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম ও কারণে আমার জবান পবিত্র নি আমার রিজেক পাক আছে নি বাবা আমি ওটা দেখতে লাগবো বিশেষ করে কোনো মানুষে যদি হালাল খায় না হারামের মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায় জানিয়া রাখবাই হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবার গিয়া পৌঁছে উপর দিকে যায় না পৌঁছে না এর জন্য আল্লাহর বন্দেগান আমরা কত দোয়া করিয়ার আওলাদর লাগি দোয়ার বালা রেজাল্ট আমরা খেনে পাইয়ার না আমরা হারামে বেরি লাইছে হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিরভাগ অগ্রসর হয়ে গেছি গিয়া প্রায় জায়গাত আমরা হারাম খাইয়া কইবা না মেসাব আনলাম মেসাব গলা নিয়া খতম এখান ফড়াইছি এখন দোয়া কবুল হয়েছি ইয়া আল্লাহ মেসা বগলোর দোয়া বুধে খামো লাগলো না 15 দিন হইল কিচ্ছু বুধবাইলাম না এখন দেখা লাগবে মেসা বগলের আনি তা খাওয়াইছি হাত দিয়া দিছি এগুলো ঠিক আছে বুঝেছেন নিবা এগুলো ঠিক আছে দেখা লাগবে এখন অগুণ তো যদি বেজাল থাকে সৎকা যেগুন করতাম অগুণও যদি বেজাল থাকে তে তো আর আপনার আমার কোনটা নিজে নিজে বিবেচনা করে তার কোনো ফায়দা হয় মনি কি না এগুলো খেয়াল করা লাগবো যে তা খাওয়াই মই অত হালাল হইতো সৎকা যেগু কর্ম এগু হালাল হইতো আমরা লাগি তখন দোয়াও করলে সাজো লাগবো হলতায় মাতিব
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال في آية أخرى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله السلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد شوي فرقة الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد ما له من مشبه فاز أمته به من يموت في حبه نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد أنا مفتون به طامع في قربه رب عجل لي به علي يصفو مشربه الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মধ্যবর্তী রায় কোরআনে হাদিসের আলোচনার নেক এক মজলিসের মধ্যে আল্লাহ আমরারে সবরে জমার ওয়ার তৌফিক এনায়েত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন কেরাম, আমি প্রায় 4 মাসের মধ্যে রাত্রিবেলাও তো প্রোগ্রামও আসলাম। 4 মাসের মাঝে এক রেকর্ড হইল। আইজ ও ওয়াজর আগে ঘুমাইছি, ওয়াজর আগে আর কমল উড়িয়া ঘুমাইছি আইজ, বুঝাইছি। এখন আইজ 2টা 3টা আমরা ওয়াজও যাই ঘুমাই না। আইসে বাড়ি আইসে, বাড়ি আইয়াও দিছেন বড় বড় কমল, আরও আরাম করছি, ঘুমাই গেছে। কারণ 2 রাত করে জাগরি আসলাম, দেখ কোনো কারণবশত হুজাই সবরও আসলাম। তো হুজাই যাওয়ায় একটু জাগরি হয়ে গেছিলাম বেশিরভাগ, আরও ঘুমে খুব বেশি বাড়িয়া।
আর ও বাড়ি আইয়াও মোটামুটি দম লইছিলাম, আরাম করলাম, ঘুমাই গেছে। আর ও ঘুমোর সাতটা দিয়ে আপনার খেদমতো আই গেছে, সময় গেছে। যাই হোক, আমার পরবর্তী শুনছি অতিথি হল আবর হইস, প্রচুর অতিথি। হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহ, মৌলানা সিদ্দিক আহমদ সাহ তশরিফ আনবা। আর আপনারা এইখানে শুনছি সমস্ত রাত্রিব্যাপী মাহফিল আয়োজন করা হয়, সমস্ত রাইতে তখন যারা গেছেন বাইরে অবশ্যই আস্তে আস্তে তশরিফ আনবা। আর একবারে গেছেন গেরা আর আইতা নেয়, বুঝেছেন? আমরা কই না এরা গেছেন বাদে আইবা, জি না। এটা মাহফিলের মাগরিবর পর থাকি আস্তে আস্তে কয়েক গুরু আস্তে আস্তে সময় তো আমি ওটার পরে আরও কয়েকজন সম্বা আর আনা যাইত না, বুঝেছেন? ওলা যাইবা আইবা, তবে এক গুরু আসুন একবারে বিদায় লই দিবা, খালি গিয়া যেন আই যাইলা নাই। সবরও একটা সেবা আছে, বিশেষ কারণ আগামীকাল যাইতো বাইরা শিলচার, বাইরা কোনো খানো 12টা হয়ে গেছে আর আইতা নাই। সেবা আসুন 1টা 2টার সময় গিয়ে একটিলারাম করবার আমার সম্ভব হইতো নাই। তবে আপনারা এখনও যারা আসন বা কিছু এমনি তশরিফ আনবা, অবশ্যই আপনারা আর মহফিলও এখনও পর্যন্ত মহফিলও মানুষ কম নাই, মহফিল ভরপুর। এত রায় যা আসল মাহফিলের মধ্যে শুক্রিয়া। তবে গুম যাইব আপনারা চা অবশ্যই কমিটি দিবা, আপনারা চা খাইবা, এরারে চার একবার ব্যবস্থা করবা, লাল চা। তো যত মানুষ আসুন মাহফিল সবে যদি লাল চা খাই, গুমর বাপ যাইব, কাপ রেডি করবা, চা যেসা বাড়ির থেকে আমরা মা বোন হলে বানাইয়া দিবা, কোনো অসুবিধা নেই। মোহতারাম হাজির নেকেরাম, সমস্ত রাইত মাহফিল হইলে চা 1-2বার দেওয়া লাগে, আনলে মানুষের গুমের একটা বাপ হয়। আর গুম এমন এক আল্লাহর এক নিয়ামত, গুম এটা আল্লাহর বহুত বড় এক উদাহরণ। আমি 2 রাত পুরা জাগ্রত আসলাম, বলে দিনও ঘুমাইছুন নানি, হাসাও দিনও ঘুমানি গেছে না। এক রাতওয়ালা ট্রেনের শহর, একদিনের ট্রেনের শহর, আর একদিন এমনি আমরা দিনও ঘুমান যায় না। গাড়িতে মানুষের সিডলাইন, টেপ, মোবাইল গালি বাজে। মানুষ তো সব সমান না, তো এখন মাতিতে পারতে না ট্রেন হয়ে যে ভলিউম দিয়ে চালু করছে মোবাইল, ক্ষমতাও নাই ঘুমাইবা। সেও আসো তারা খেলাত লাগি গেছে, জুড়ে জুড়ে সিডলাইতে খালি, তারা ঘুমার দরকার নাই, রাত ঘুমাই গেছো। এর কারণে সমান গুম হয় না। তবে গুম একটা নিয়ামত। তবে আর নাও মুকাল মত, গুম হইল গিয়া মৌতর সমতুল্য। হাসাও মানুষ ঘুমাই আনলে একবারে মরা নাই, একবারে মরা। একবারে যারা আমরা আগে যারা মৃত্যুবরণ করছেন, দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়াওয়ালা, আমরা মরিয়া আনলে কিচ্ছু বুঝবাই না। এর লাগি মানুষ গুমো থাকলে গুমো গিয়া মানুষের চালাইতে একটা তরিকা আছে, হিসাব আছে। যেসারে গিয়ে যেসা বাকির ধাক্কা মারি গুম থেকে চালাইতে হয় না, আস্তে আস্তে মানুষের গুম থেকে চালাইতা। কারণ এই সময় মানুষ পুরা ঘুমন্ত অবস্থায় থাকলে জোরের ধাক্কা বা জোরে বড় আওয়াজ দিতে হয় না। এই সময় মানুষের ক্ষতি হয়, ব্রেইনের পর্যন্ত এফেক্ট হয়, ব্রেইনও পর্যন্ত ক্ষতি হয়। এর লাগে গুম হইল আল্লাহর এক নিয়ামত। একবারে নিম্নতম মানুষ 6 ঘন্টা ঘুমাই গেলে বস কাফি, নিচে 6 ঘন্টা। আর যদি সম্ভব হয় 7 থেকে 8 ঘন্টা ঘুমাইলে মানুষের আর কোনো কমি হইত না। তবে 6 ঘন্টার নিচে ঘুম আই গেলেও মানুষের ক্ষতি করলিব। এর জন্য ঘুমটা হয় আমরা সমক বেশক, আমরা রাত্রিবেলা সব সমক বেশক ঘুমাই। আর মাঝে মধ্যে মহফিলের কারণে, কোনো বিয়ার ইন্তজামের কারণে, কোনো শিরনির কারণে রাত্রিবেলা আমরা জাগ্রত থাকি। তো এক রাত জাগ্রত থাকলে প্রায় মানুষের 2 রাত পর্যন্ত দিলে কষ্ট দিলে হয় না হচ্ছে। এর কারণে ঘুম বহুত বড় এক নিয়ামত। সময় পক্ষে কোনো সময় ঘুম কম হইব, ঘুমটা পুরা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আর ঘুমও যেসা রকম জাগাইতাম না, ধাক্কা মারিয়া জোরে আওয়াজ দিয়া, এটা ক্ষতি করে। কোনো মানুষ ঘুম থেকে উঠার সময় তারা আস্তে আস্তে ঘুম থাকি মানুষের জাগাইতা। যাই হোক, এর লাগে আমি আপনার খেদমত যে সময় আমি হাজির আপনার সামনে ও তোরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আমার আগে শুনছি যাতো আর সুবার্ডেন সাহেবে রমজানের ফজিলত বয়ান করে লিছো নলারে লগে আর পয়লা ইফতারি সম্পর্কে আলোচনা করছো। প্রথম দিন করে ইফতারি নিয়ে আলোচনা করছেন যে আমরা দেশ নতুন আরম্ভ হয়েছি ওলারালি হয়, নতুন প্রথম ইফতারি না দিলে উপায় নাই, এটা নিয়ে তেন আলোচনা করছেন। এর জন্য আমি আপনার খেদমত গভীর রাত, যেহেতু মধ্যবর্তী রাত তোরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আমরা ইনো সব মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের লাগে আমরা দোয়ার দাবিদার, দোয়া আমরা
করতাম, দোয়া রাখতাম, আর এক অন্যর লাগে আমরা দোয়া করতাম। আর দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতটা হইল গিয়ে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ হইল গিয়া দোয়া। আমরা যা ইবাদত বন্দেগী করমু সবর ফেরে হইল গিয়া দোয়াটা আমরা সুন্দর করিয়া তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। ইনশাল্লাহ আমরা দোয়ায় জিন্দগির মধ্যে আমরা ফায়দামন্দ হইব। দোয়া করার তরিকা আমরা শিখা লাগবে, দোয়া করতাম কিনা, আর দোয়ারে করতে হইলে দোয়ার তরিকা অনুযায়ী করলে ইনশাল্লাহ দোয়াত ফায়দা পাইব। এখন আমরা যদি দোয়ার লাগান দোয়া করতাম পারি না, তাহলে তো আমরা ফায়দা পাইতাম না। আমরা কইব সাহ আপনি আমার লাগি দোয়া করবা, কিবা তো সাহ আমার বাচ্চাগুলো লাগি দোয়া করবা, এইভাবে আমরা কই দোয়ার আমরা আরজ রাখি, কিন্তু দোয়ার নিজে নিজেও আমরা কিতা করতাম, দোয়া করতাম। এর জন্য বিশেষ করিয়া দোয়া কিতা করে মানুষের জিন্দগি পরিবর্তন হয়ে যায়, মানুষের বুড়া তকদির মানুষের পরিবর্তন হয়ে যায় গিয়া। যার জন্য দোয়া আমরা যতটুকু আমরা জানা আছে ততটুকু আমরা দোয়া করতাম। আর সবটা কি হইল গিয়া আল্লাহ এমন এক জাত, যে জাতে সব ভাষা বুঝই। আজকে আমরা এই ভারতবর্ষে কতটা যেন ভাষা আছে। আমি একদিন বিশ্বর খাস খবরও দেখলাম 82-83টা ভাষা আছে, যে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে 82-83টা ভাষা গণ্য করা হয়েছে। কিন্তু তোকাইলে দেখা যায় আমরা ভারতও 82টা হয়েছে, বইব না এর মধ্যে আছে। তো এইগুলা ভাষা খাস খাস ভাষা যেগুলা অগুন নির্ণয় করা হয়েছে, ওজন যতটা ভাষা দিয়ে মানুষে মাতে আর ডাকে, আল্লাহর জাতর মেইন হইল গিয়া খাস আরবি ভাষা। আল্লাহ আরবি ভাষারে বড় পছন্দ করেন, কিন্তু বাকি যত ভাষা আছে সব ভাষা দিয়ে আল্লাহর ডাকি, আল্লাহ বুঝুন, কিন্তু আমরা সারা বুঝি না। আমরা সব ভাষা বুঝিনি কোন জানছি না। আমরা ভারতীয় নাগরিক, আমরা এই জায়গাত বসবাস করি, আমরা ভাষা এগুলো গিয়ে বাঙালির মধ্যে সিলেটি ভাষা হোক, বেশ নাকি বেশ হিন্দি ভাষা জানলাম তো শেষ আর না। আর যেন ইংলিশে কথা কইতে পারেন, মোটামুটি ইংলিশও স্পিচ আছে, এই তো বহুত শিক্ষিত মানুষ বলা যায়, বহুত শিক্ষিত মানুষ, এর লাগে আমরা কইতে হই। তবে ইংলিশ যে ভাষা, যেটা অন্যান্য ভাষার তুলনায় সহজ, তবে আমরা পারি না। ইংলিশ গ্রামার সহ মাতিতে কিছু কঠিন আছে। মহারাষ্ট্র গেলে দেখা যায়, মুম্বাই, তার প্রায় মানুষে দেখছি ইংলিশ কমন হয়ে গেছে। এর কারণে ইংলিশে ডাকক আল্লাহরে, বাংলাতে ডাকক, হিন্দিতে ডাকক, যার যারি যে ভাষা আছে ডাকিলে আল্লাহ প্রত্যেকের ডাক বুঝন শুনন। কিন্তু আমরা 2-1টা ভাষা আমরা জানি, এর থেকে বেশি আমরা ভাষা জানি না। তো আল্লাহর জাত এমন এক জাত, সব ভাষা দিয়ে ডাকলেও আল্লাহ বুঝিলে। আপনারা গুম বাবাইছেন হোক কাজে আইলে চা ব্যবস্থা করাই দাও, চা আইব ইনশাল্লাহ, চা আইব বুঝবো। আর কিছু 12টার পরে গুমর বাবাই, তার কারণে আমিও আজকে বেমারি, আপনারা লান গুম আল্লাহ বুঝাইছেন, গুমর 7টা লই আইসি, আগত তো কইছি। তাহলে কিছু আরম্ভ করি আর মাতি মাতি গুমর 7টাও যান। যার কারণে বিশেষ